বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রিয় বন্ধুবর আরাফাত সানি, মাওলানা আরাফাত সানি। তিনি আমাদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদের রমাদানের রোজা রেখে একটি গুরুত্বপূর্ণ দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করেছি মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানকে মানব দুনিয়াতে বাস্তবায়িত করে আমাদের জন্য আমাদের পথ চলা। শহীদ ভাইদের শাহাদাত সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। এখন আমাদের সামনে আলোচনা করবেন তরুণ প্রজন্মের আইডল, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশমূলক আলোচনা করবেন আমাদের তরুণ প্রজন্মের আইডল মাওলানা আরাফাত সানি, প্রিয় বন্ধুবর মাওলানা আরাফাত সানি। আমি তাকে কয়েকটি প্রশ্ন করব। তার ভিতরে প্রথম প্রশ্নটি হচ্ছে, কুরআন একমাত্র আল্লাহর কিতাব, এই সম্পর্কে বিস্তারিত আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ধন্যবাদ উপস্থাপক প্রিয় ভাই জুবাইরুল মাহমুদকে, যিনি সুন্দরভাবে চমৎকার সাজানো গোছানো উপস্থাপনা করার জন্য। তো আসলে একটি প্রশ্ন ছিল যে কোরআনুল কারীম আল্লাহর একমাত্র অবতীর্ণ কিতাব। বলা চলে দিস বুক ইজ অনলি ডিভাইন বুক ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, আল্লাহ তাআলা কালামে হাকিমের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ, কোনো সন্দেহের লেশ মাত্র নাই। কেননা এই কিতাব একমাত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন। কালামে হাকিমের অন্য জায়গায় যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, টেনে বের করে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছে। এখন প্রশ্ন হলো, কোরআনটা কি সত্যি আল্লাহর কিতাব? জি, অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বর্ণনা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল না হইতো, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হইতো, তাহলে এই কোরআনের ভিতরে অনেক বৈপরীত্য কিন্তু পাওয়া যেত। আল্লাহ তাআলা বলছেন যে যদি কোরআন লাউ কানা হাযাল কুরআনু আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ না হইতো, তাহলে এই কোরআনের যে ভার আল্লাহ তাআলা আসমানের কাছে দিতে চাইলেন, জমিনের কাছে দিতে চাইলেন, পাহাড়ের কাছে দিতে চাইলেন, কিন্তু এই কোরআন একমাত্র শুধু মানব জাতির উপর নাজিল হয়েছে, মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত বার্তা দেওয়ার জন্য, হেদায়েতের চূড়ান্ত পরিসীমাকে ছাড়িয়ে গিয়ে হেদায়েতের চূড়ান্ত বাস্তব উপস্থাপনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কোরআনুল কারীমের প্রচার এবং প্রসার করেছেন। তিনি কিন্তু মন গড়া উদ্ভট কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে তিনি আমাদের জন্য দাওয়াত কাজ করেছেন, কোরআন বুঝিয়েছেন সমাজ এবং রাষ্ট্রে। কোরআনুল কারীমের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো এই কোরআন একমাত্র আল্লাহর কিতাব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন যে যদি এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হতো, তাহলে এই কোরআনের ভিতরে অনেক মতপার্থক্য পাওয়া যেত। বিজ্ঞান যেটা বলেছে, কোরআন সেটার বিপরীতে অবস্থান করত। আবার বিজ্ঞান যেটা
সঠিক বলেছে, কোরআন সেটা ব্যাঠিক বলতো। কিন্তু আমরা দেখতেছি যে কোরআন উল কারীম যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আরো 15 বছর আগে দিয়ে রেখেছে, বিজ্ঞান আজ তার 50, 60, 100 বছর আগে তাদের এই সিদ্ধান্ত কোরআনের সাথে সাদৃশ্য